আজ একটা ছোট ব্লগ বানাবো। আজ একটা প্রসাদ খেতে যাব আমার ঠিক বাড়ির পেছনে, এই কাকুর বাড়িতে। আমার ঠিক আমার বাবার বন্ধু সম্পর্কে হয়, প্রবোধ রানারবাবুর বাড়িতে, ঠিক আমার বাড়ির পেছনে। ওনার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, তাই ওনার বাড়িতে প্রসাদ খেতে যাব। এই বেরোচ্ছি, এই গরমে, প্রচুর গরমও পড়েছে, বেরিয়ে পড়লাম। আমার মা আর আমার বড়ো বোন এবং আমার গিন্নি আর আমার মেয়ে। এখানে আমার বাবা আর আমার ছোটো বোন নেই, কারণ ওরা আগে, ঠিক একটু আগে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছে, গরম পড়েছে বলে, তাই ওরা একটু আগে খেয়ে চলে এসেছে। এবার আমরা যাচ্ছি, খুবই গরম, এই ভিজে যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, গরমে পুরো ভিজে গেছি। এবার বাইরে তার ঘরে কাকু আর কাকিমা দাঁড়িয়ে আছে আপ্যায়ন করার জন্য। এবার ঢুকে দেখতে পেলাম তোমার দুধি ভাঙা গানের মতো অনুষ্ঠান হচ্ছে। বুড়িমা আছে, মহাপ্রভুর সামনে দুধি ভাঙা গানের অনুষ্ঠান হচ্ছে, তার সঙ্গে ব্যান্ড পার্টিও ছিল। উনি হলেন মনে হয় ব্যান্ড পার্টির সদস্য, মানে মেন, এই জন্য দেখছে। আর ইনি হলেন ঘরের মালিক বাবু, যার নাম প্রবোধ রানাবাবু। ওনার বাড়িতে গিয়েছিলাম এবং আমার গিন্নি প্রণাম করছে। তারপরে ঠিক যাবে আমার তার বড়ো পিস, মানে আমার মেয়ের বড়ো পিসি আমার মেয়ে। তারপরে আমি গড় করলাম মহাপ্রভুকে প্রণাম করার পরে ঠিক আমার একটা জিনিস মনে ছিল না, টিকটা তো নিয়ে নিলাম। তারপরে তুলসী পাতাটা খেতে মনে ছিল না, তাই উঠে আসলাম বাবা ঠাকুর ডেকে। বাবা ঠাকুর আমার বাড়ির কাছে বাড়ি, ডেকে তুলসী পাতাটা দিল, আর একটু চ্যাংলামি করে একটু হাসির মতো কথা বললো। আমারও খুব ভালো লাগলো, উনি হাসালো, আমি নিজেও হাসলো। তারপরে কৃষ্ণের আগমন, দধি ভাঙা গানে কৃষ্ণের আগমন মানে একটা সুন্দর মুহূর্ত যাকে বলা হয়। কৃষ্ণর আগমন মানে অনেক রাসলীলার মতো, রাধাকৃষ্ণর মিলনের মতো দেখতে পাবে। এবার আমার মেয়ের ঘুম পাচ্ছে, তাই খেতে চলে যাচ্ছি, লাইন দিয়েছি খাবো বলে, এবং খেতে বসে পড়লাম। প্রচুর গরমও পড়েছে, তাই ঘাম বেরোচ্ছে প্রচুর। লাস্টে দেখতে পেলাম প্রসাদ খাওয়ার পরে একটা সুন্দর মুহূর্তর সময়, রাধাকৃষ্ণর মিলন দেখতে পেলাম বন্ধুরা, এবং সবাইকে দারুণ লাগছে, সবাইকে খুব মিষ্টিও লাগছে, খুবই সুন্দর লাগছে। উনি এবারে প্রভুর বিদায়ের বেলা, প্রভু এবারে বিদায় দেবে। লাস্টের আনন্দের মুহূর্ত এবং কষ্টের মুহূর্ত, তাও কষ্টের মধ্যে আনন্দ লুকিয়েছে এবং আনন্দের মধ্যে কষ্ট লুকিয়েছে সবার, কারণ প্রভু এবার বিদায় নেবে। উনি হলেন ওই ঘরের মালিকবাবু এবং মালকিন বাবু, মানে প্রবোধ রানার গিন্নি, মানে সম্পর্কে কাকু এবং কাকিমা হয় আমার, এবং তারা ওনার ছোটো ছেলে কাজ দিয়ে চলে গেল। লাস্টে প্রভু বাড়ি যাবে, ওনার বাড়িতেও প্রভুর জন্য চিন্তা করছে, তাই প্রভুকে বাড়ি ছাড়তে হবে। তারপরে আমরাও গুটি গুটি পায়ে বাড়ি চলে এলাম, আমার মেয়ে আর সবাইকে।